তমলুকের বড়গভীমা মন্দিরের পর গ্যাস সংকট এবার বন্ধ হতে চলেছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের ভোগ বিতরণ। দর্শনার্থীদের জন্য ভোগ বিতরণ নয়, জানিয়ে দিল মন্দির কর্তৃপক্ষ। গ্যাস মিলছে না আম জনতার জন্য, তাই ভোগ বন্ধ এই মুহূর্তে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি মনতোষ রয়েছেন। মনতোষ, মন্দির কর্তৃপক্ষ তারা কি বলছে এবং ভক্তদের জন্য অন্য কোনো রকম প্রসাদ বিতরণের ব্যবস্থা কি মন্দির কর্তৃপক্ষ করছে? ভক্তরাই বা কি বলছে? খবরটা শোনার পরে কিন্তু ভক্তরা, সাধারণ ভক্ত যারা আছে, দর্শনার্থী যারা আছে, তাদের কিন্তু মন খারাপ। এবং যেটা তোমায় বলে জানিয়ে রাখি যে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির কিন্তু অনেক ঐতিহ্যশালী মন্দির, অনেক পুরনো মন্দির, এবং বর্ধমানের যে কোনো রকমের শুভ কাজ এই মন্দিরে পুজো দিয়ে বর্ধমানের মানুষজন করেন। এবং এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখায়, ঠিক ভোগঘরের সামনে যে বারান্দা রয়েছে সেখানে যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু লাইন দিয়ে রয়েছেন ভোগ নেবে বলে। এবং যেটা মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামীকাল থেকে কোনোভাবেই তারা ভোগ রান্না করতে পারবেন না। তার কারণ হিসেবে যেটা তারা জানাচ্ছেন যে জ্বালানির সংকট, এবং এই মুহূর্তে যা জ্বালানি ছিল তাদের কাছে তাতে কিন্তু তারা আজ পর্যন্ত রান্না করতে পারছেন, এবং আগামীকাল থেকে তারা রান্না করতে পারবেন না এমনটি তারা জানাচ্ছেন। এবং আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন তারা রান্না করবেন, তখন ভোগ সাধারণ মানুষের উদ্দেশ্যে দেওয়া হবে। কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। বলছি, আগামীকাল থেকে মন্দিরে ভোগ রান্না বন্ধ হয়ে যাবে, মন খারাপ? বুঝতে পারছি মনতোষ, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। কি বলছে মন্দির কর্তৃপক্ষ, কি বলছেন মন্দিরের পুরোহিত, শোনাবো আপনাদের। 40 বছর এই মায়ের সঙ্গে ওতপ্রোত আছি, কোনোদিন মায়ের ভোগ বন্ধ করা হয়নি। হয়তো মায়ের ভোগ আজও বন্ধ হবে না, কিন্তু ভক্তদের যে আমরা সানন্দে খাওয়াতাম এবং ভক্তরা যাতে বর্ধমান শহরে দেবী মায়ের প্রসাদ গ্রহণ করে, বিশেষ করে নামকরণ, অন্নপ্রাশন, বিবাহ এবং বিশেষ উৎসবে যে ভোগ মায়ের প্রসাদ কাছে পেত অল্প মূল্যে, সেইটা আমাদের বোধহয় আজকে দিনটা পর বন্ধ করে দিতে হবে। আমরা আপনার চেষ্টা করেছিলাম যে এই ভোগটা চালু করব, কিন্তু কোনো কারণেই গ্যাস আমরা জোগাড় করতে পারছি না। এই বিশ্বের বাজারে, এই যুদ্ধের বাজারে এইভাবে এখন কিছুদিন স্থগিত থাকুক। আবার যদি মা করুণা করেন, আবার আমরা পুনরায় পূর্ববৎ যা ছিল তাই করব।